সেদিন ছিল এক গভীর রাত। মক্কার আকাশ ছিল নিস্তব্ধ, চারপাশে ছিল অদ্ভুত নীরবতা, কিন্তু সেই নীরবতার আড়ালে ঘটছিল ইতিহাসের সবচেয়ে অলৌকিক ঘটনা। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উম্মে হানির ঘরে বিশ্রামে ছিলেন। হঠাৎ আসমান থেকে নেমে এলেন জিবরাইল আলাইহিস সালাম। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আজ আপনি এক বিশেষ সফরে যাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্মিত হলেন। ঠিক তখনই আল্লাহর পক্ষ থেকে পাঠানো হলো বোরাক, এমন এক বাহন যা চোখের পলকে চলতে পারে। এরপর শুরু হলো ইসরা। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস এক রাতেই এই দীর্ঘ পথ অতিক্রম করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখানে পৌঁছে সব নবীদের ইমাম হয়ে নামাজ আদায় করলেন তিনি। তারপর শুরু হলো মেরাজ, আসমানসমূহে আরোহণ। এক আসমান, দুই আসমান, এভাবে ৭ আসমান অতিক্রম করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি দেখলেন জান্নাতের নেয়ামত, জাহান্নামের ভয়াবহ দৃশ্য, এমন কিছু মানুষ যাদের শাস্তি দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে ফেললেন। শেষ পর্যন্ত পৌঁছালেন সিদরাতুল মুনতাহা, যেখানে জিবরাইল আলাইহিস সালাম পর্যন্ত আর এগোতে পারলেন না। সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই গেলেন, সরাসরি আল্লাহর সান্নিধ্যে। এই পবিত্র রাতেই আল্লাহ উম্মতে মুহাম্মদীর জন্য দিলেন সবচেয়ে বড় উপহার, নামাজ। প্রথমে ছিল ৫০ ওয়াক্ত, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আল্লাহর দরবারে ফিরে গেলেন উম্মতের জন্য সহজ করাতে। শেষে ফরজ হল ৫ ওয়াক্ত নামাজ, কিন্তু সওয়াব রইল ৫০ ওয়াক্তের সমান। আজ সেই শবে মেরাজের রাত। এই রাত আমাদের মনে করিয়ে দেয়, নামাজ কোনো বোঝা নয়, নামাজ হল আল্লাহর সঙ্গে সরাসরি যোগাযোগ। এই রাতে আমরা করতে পারি নফল নামাজ, দরুদ শরীফ, তওবা ও ইস্তেগফার, এবং চোখের পানিতে দোয়া। মনে রাখবে, এই রাতের জন্য আলাদা কোনো নির্দিষ্ট নামাজ সহিহ হাদিসে নির্ধারিত নেই, কিন্তু নফল ইবাদত আল্লাহ তাআলা পছন্দ করেন। শেষ কথা, হয়তো আমরা আসমানে উঠিনি, কিন্তু নামাজের মাধ্যমে আমরাও প্রতিদিন মেরাজে উঠতে পারি। আজ এই শবে মেরাজে একটা ওয়াদা করি, হে আল্লাহ, আমরা নামাজ ছাড়ব না, আমরা তোমার দিকেই ফিরে আসব। আল্লাহ আমাদের কবুল করুন। আমিন।